একটু ফিল্টার দিয়ে দেখতেছিলাম আমাকে কেমন লাগে। ও মা, ফিল্টার দেওয়ার পরে নিজেকেই নিজে চিনতে পারতেছি না। ফিল্টার বাদ, আমি যেমন আছি তেমনই ভালো। এই মাত্র স্নান করে আসলাম, মাথার মধ্যে একটা ভূত চাপছে। এই করলা দিয়ে আজকে আমি বউ সাজবো। করলা দিয়ে বউ সাজার ট্রেন্ডিংটা অনেক আগে চলে গেছে, কিন্তু তাতে কি আমার কি একটু ইচ্ছা করতে পারে না নিজেকে করলা সুন্দরী সাজাবো? অনেকেই ভাবে আমার মনটাও করলার মতো তিতা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। দেখো করলা সুন্দরী সাজা আমাকে কেমন লাগতেছে। যাই হোক, স্নান করার পর ভালোভাবে মাথাটা চিরুনি করে নিয়েছি। আর এই যে দেখো আমার মিনি হেয়ার ড্রাই। ছেলেকে এই ফ্যানটা কিনে দেওয়ার পর একদিন ভিজা চুল শুকাইছিলাম এই ফ্যান দিয়ে। তারপরের থেকেই আমার যখন তাড়াহুড়া থাকে তখন এইটা দিয়ে চুলটা শুকাইনি। ফ্যানটা ছোট হইলে অনেক বাতাস উঠে। এই যে সুইচ আর চার্জার লাইন করা আছে, মাত্র 20 মিনিট চার্জ দিলে 1 ঘন্টা ব্যাকআপ দেয়। করলা কাটতে বসে গেছি, পুরো 1 কেজি করলা এখানে। সবগুলো তো লাগবে না, সবুজ সবুজ দেখে একটু বেশি কাটি, কিন্তু প্রথমটাই আমার লাল বের হয়ে গেছে। তারপরেরটা কিন্তু ভালোই কাঁচা আছে। 5 থেকে 6টা করলা আমি ছোট ছোট করে কেটে নিব, তাতেই হয়ে যাবে। দেখো কতগুলো কেটে নিয়েছি, সবগুলো কিন্তু আমার লাগবেও না। একটু লক্ষ্য করো, কাটাটা কিন্তু বেশি মোটাও না পাতলাও না। এখন সুই সুতা নিয়ে নিয়েছি আর একটা টেবিল নিয়ে নিলাম। এইখানে বসে বসে একটা মালা গাঁথা লাগবে। করলার রং যেহেতু সবুজ, তাই আমি সবুজ কালারের একটা সুতা নিব আর একটা সুই নিয়ে নিছি। এখন সুইতে সুতাটা ভরে নিই, তারপরে মালা গাঁথার কাজ শুরু করব। আর আমাকে কাজ করতে দেখে আমার ছেলেও আমার কোলের মধ্যে এসে বসলো। এই ভিডিওটা চাইলে কিন্তু আমি বাইরেও করতে পারতাম, কিন্তু ঘর ঠর আটকাই নিছি, কারণ আমি একদমই চাই না বাইরের মানুষ এই ভিডিওটা করা দেখে উল্টাপাল্টা প্রশ্ন করুক। প্রমিথিউসের সাথে খেলার জন্য আমার ননদের মেয়ে চলে আসছে। ওদের বললাম তোরা বিছনার পর বসে বসে খেল আর আমাকে ডিস্টার্ব করিস না। আমি তো খুবই তাড়াহুড়া করে মালাগুলো গেঁথে ফেলতেছিলাম, কারণ 2টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। 2টার সময় কিন্তু আমার বর চলে আসবে স্কুল থেকে। ও যদি এসে দেখে আমি এই পাগলামি শুরু করছি ভর দুপুর বেলা, তাহলে তো অনেক মজা নিবে না। এর জন্য যাই করি না কেন 10 মিনিটের মধ্যে ভিডিও বানানো শেষ করে ঘর ক্লিন করে রাখতে হবে। আমি কিন্তু একটা আনাম সুতার মধ্যে অনেক বড় একটা মালা গাইতে নিছি। এরপরে যেইখানে যতটুকু লাগবে সেই অংশটা মাপদে কাইটে নিতেছি। আলাদা আলাদা মালা গাঁথার টাইম নাই, শর্টকাটে যা করা যায়। আমি কিন্তু কখনোই ভাইরাল বা ট্রেন্ড কোনো কিছুই ফলো করি না, আমার নিজের মতো করে ভিডিও বানাই। কিন্তু সকালবেলা হঠাৎ করে মাথার পোকাগুলো নাড়াচাড়া দিয়ে উঠছে, মনে হলো এই ভিডিওটা আমি আজকেই বানাবো। এর জন্যই সকালবেলা একবারে রান্না বাড়া সব শেষ করে একবারে 1টার মধ্যে স্নান করে তারপরে চলে আসলাম করলা অভিযানে। এই যে আমার মালাটা কিন্তু আমি করে নিতেছি। গলায় পরার পর আমার মনে হইতেছে একটা সীতাহার পরছি। এখন মাথায় পরা বাকি আছে, মাথারটা পরে নিই। আরে ভাই রে, মাথারটা দেখি আওলা জাওলা হয়ে গেছে। এই তো জট ছাড়ছে, এখন মাথায় ভালোভাবে বেঁধে নিই। বড় হইলো নাকি না, একটু পিছনের দিকে দিলেই সোজা হয়ে যাবে। মালার চেনগুলা শেষ, এর জন্য একটা চুড়ি বানাইতে পারছি আর একটা বানাইতে পারলাম না। এইবারে দেখো হাতে চুড়ি, গলায় মালা, আরে কানের দুল কই? একটা কানের দুল পরে নিই। একটা তো দিলাম, ওইটা দিকে পাকা হয়ে গেল। আরে এইটা তো লাগতেছেই না, আরো একটা নিয়ে দিই। এই তো আমার কানের দুল পরার ডান। এবার তো নাক ফুল পরা লাগবে। এবারে একটা করলা নাক ফুলও পরে নিলাম। এই যে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগতেছে দেখতে তোমরা কমেন্ট করে জানাও। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।